ভাঙ্গন আমরা প্রায় সময় শুনে থাকি, কিন্তু কখনো কি টাঙ্গন নদীর ভাঙ্গনের কথা শুনেছেন? হ্যাঁ, আজকে আমরা চলে এসেছি উত্তর দিনাজপুর জেলার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী রাধিকাপুরে। আর এই রাধিকাপুরে যে একটা জিনিস কিন্তু প্রখর, সেটা হচ্ছে ভাঙ্গনের সমস্যা। একদিন দুই দিন না, আজ বহু বছর ধরে এখানকার মানুষ কিন্তু এই ভাঙ্গনের আতঙ্কে আতঙ্কিত হয়ে রয়েছে। তাদের একটাই অভিযোগ, একটা সময় যে এই টাঙ্গন নদী সেটা কিন্তু যে দূরে ছিল সেটা কিন্তু এখন বর্তমানে গ্রামের কাছাকাছি চলে এসেছে। এই ভাঙ্গনটা এতটাই প্রবল হয়ে গেছে যে ভাঙতে ভাঙতে রাস্তা ছুঁই ছুঁই অবস্থা। সাধারণ মানুষের একটাই চিন্তা যে রাস্তাটা ভেঙে না যায়, কারণ সামনেই একটা রাস্তা, আর সেই রাস্তা ছুঁই ছুঁই করছে কিন্তু এই নদী। সাধারণ মানুষের বক্তব্য, এই গ্রামেই কিন্তু আশেপাশে যে বর্ষার সময়টাতে সাধারণ যে বাচ্চারা যে স্কুল যায় কিংবা কলেজে যায়, এই একটাই রাস্তা রয়েছে, সেখান দিয়ে বর্ষার সময় কিন্তু পার হওয়া কিংবা যাওয়া আসার জন্য ভীষণ সমস্যায় পড়তে হয় এখানকার সাধারণ মানুষকে। আর এই রাধিকাপুরের অঞ্চলের পার্শ্ববর্তী বিভিন্ন গ্রাম রয়েছে, সেই গ্রামের সমস্ত মানুষের কিন্তু এই বর্ষা আসলে আতঙ্কের কিন্তু শেষ থাকে না, কারণ একটাই, এখানে টাঙ্গন নদীর ভাঙ্গন। এই টাঙ্গন নদীর ভাঙ্গন কিন্তু দিন প্রতিদিন এতটাই প্রবল আকার ধারণ করেছে যে এখানকার মানুষরা দিন রাত এই ভাঙ্গনটা নিয়ে চিন্তায় থাকেন। বহু সরকারি অফিসে, বহু দপ্তর থেকে এখানে মানুষজন আসে, এখানকার সরকারি অফিসাররা আসে, এসে দেখে যান, কিন্তু কাজের কাজ এখনো পর্যন্ত কিছুই হয়নি। তাই কবে হবে এই কাজ? কবে এই টাঙ্গন নদী, রাধিকাপুরের আশেপাশের যে মানুষ, তাদের চিন্তা শেষ হবে? কবে এই ভাঙ্গনের যে মেরামত করার যে বাঁধ তৈরি হবে? মানুষ কিন্তু এখন এটাই চিন্তায় রয়েছে। উত্তর দিনাজপুর থেকে প্রিয়া গুপ্তার রিপোর্ট। নাম কি আর বাড়ি কোথায়? হ্যাঁ, বলো বলো। আমাদের বাড়ি হচ্ছে গড়গ্রামে। এখানে কি সমস্যা তোমাদের? আমাদের এখানে সমস্যা, জল আসছে, আবার আমাদের খুব অসুবিধা হয়, রাস্তাঘাটে চলাফেরার খুব অসুবিধা হয় আমাদের। কতদিন ধরে এই যে এই ভাঙনটা? অনেকদিন ধরে আমাদের শুরু হয়েছে ভাঙনটা এখানে। আমাদের যখন থেকে বিয়ে হয়েছে আর কি, 2012 সাল থেকে আমাদের এখানে দেখতে পাচ্ছি এরকম ভাঙন। কি অসুবিধা? এদিকে আমাদের বন্যা আসে, আমাদের খুব অসুবিধা হয়। কতগুলো গ্রাম রয়েছে? আমাদের এখানে অনেকগুলা গ্রাম রয়েছে, গ্রামগুলোর অসুবিধা হয়, খুব চলা হাঁটার অসুবিধা হয়। গ্রামগুলোর, আমাদের গ্রামের নাম হচ্ছে গড়গ্রাম, যেরকম নারায়ণপুর আছে, যেরকম এখানে আছে নয়াপাড়া আছে, এগুলা গ্রাম আছে আমাদের পাশে। এই নদীটা আগে কত দূর ছিল? নদীটা অনেক দূর ছিল আগে, তারপর এখন ভাঙতে ভাঙতে চলে আসছে এখন রাস্তার ধারে। রাস্তা যদি যখন ভাঙে যায়, আমরা কিরকম করে চলাফেরা করবো রাস্তার মধ্যে? এখানে কি বাঁধ বাঁধা দেয়নি কেউ সরকার থেকে? সরকার থেকে এখনো দেওয়া হয়নি, আসতেছে, আসে ফের দেখে যাচ্ছে, আবার কই আবার হচ্ছে না তো। ওগুলা হয় যদি আমাদের সুবিধা হয়। রাস্তা যদি ভাঙে যায়, তো স্কুলের বাচ্চাগুলো যাবে কিরকম করে আমাদের? এগুলো আমাদের অসুবিধা। নাম কি? জালেনুর বেগম। আচ্ছা, এখানে ভাঙ্গনের জন্য কি সমস্যা হচ্ছে? সমস্যা কি, যে এখানে বন্যা হয় থাকে থাকে, বন্যা তো আর আসতেছে আগায়, আর কতদিন টাইম সমস্যা হয় আপনাদের? সমস্যা হয় যখন বন্যা হয় তখন সমস্যা হয় থাকতে। খুব ভয় পাচ্ছেন নাকি? ভয় পায় কি আমি এখন নাকি? আমার নাম হচ্ছে তৈফুর আলী। বলছি আপনাদের এই জায়গাটার নাম কি? আমাদের রাধিকাপুর গড়গ্রাম। আচ্ছা, বলছি এখানে আপনাদের সমস্যাটা কি মেন? এই বান বন্যা হলে এই জায়গাটা একদম ভাঙে, গোটা রাস্তাটাই, গোটা নদীর বাঁধটা গোটা ভাঙে খতম হয়ে গেছে। কিন্তু এখানে কত মানুষ পড়ে, এখানে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কিন্তু এই জায়গাটা নিয়ে কত লোক আসলো, কত মন্ত্রী আসলো, কিন্তু আজ পর্যন্ত কোনো একটা কাজের যে একটা সিদ্ধান্ত নেবে সেটা নেয়নি। কিন্তু ওই আস্তে যে ঘুরে চলে যাচ্ছে বলে এইবার হবে করে করে একদম শেষ। আচ্ছা, আপনারা কি আশঙ্কা করছেন যে এই সামনে তো বর্ষা, ফের ওই যেই কাজ সেই কাজ ভাঙে, একবার যদি বাঁধটা ভাঙে যায় আর কি, সব গৃহস্থী করে আমাদের এই জায়গা জমি, যত ধানি জমি সব নষ্ট হয়ে যাবে। এখানে মোটামুটি কত এলাকা জুড়ে এরকম ভাঙন দেখা দিচ্ছে? মেলা আছে, মেলা এই এলাকার মধ্যে বহু জায়গায় আছে। বহু জায়গায় আছে। কত বছর ধরে এই সমস্যাটা? এই সমস্যাটা আসতে মোটামুটি 20 বছর হয়ে গেল।
মানে প্রতিবারই লোক হ্যাঁ আসছে দেখে যায়। আশীর্বাদ দেখে যাচ্ছে বলে এই বোল্ডার চিপিং হবে, এটা হবে, ওইটা হবে, কোনো কিচ্ছু না। আপনাদের এখন কি সমস্যায় পড়ছে? এখন সমস্যা বাদ আমরা বলতে চাচ্ছি যে এই জিনিসটা যেন হয় আমাদের খুব শিগগিরই, খুব ভালো হয়, না তো আমাদের এই যে যদি বাঁধটা ভাঙে যায় আর কি, রোডটা ভাঙে গেলে একদম বাড়ি ঘর সব নষ্ট হয়ে যাবে। আপনার নাম? তৈফুর আলী। আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়্যারের এক্সক্লুসিভ কালেকশন। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায়, এনএস রোড, সমবায় ভবন, কালী। আপনি কি একজন বই প্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128। স্নিগ্ধতার পরশে ঝল
মধু কোন আলো লাগলো শিবম, প্রতি মুহূর্তের উৎসবের গয়না। শিবম জুয়েলারি হাউস, চিরদিনের।